ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7 বিহার স্টেট ফিলোসফি এবং এসএলএসটি ফিলোসফির জন্য কিন্তু তোমাদের মক টেস্ট চলছে সপ্তাহে 2 দিন করে। এই বিষয়ে মক টেস্টে যারা ডিটেলে জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যেরকম তোমাদের আমি ক্লাস নিচ্ছিলাম অর্থাৎ প্র্যাকটিস সেট যেরকম তোমাদের হচ্ছিল যে ডেইলি তোমাদের আমি একটা করে টপিকের ওপর এমসিকিউ অর্থাৎ প্র্যাকটিস সেট তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমাদের সাথে আমি অলরেডি প্লেটো, অ্যারিস্টটল অ্যান্ড হিউম আলোচনা হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে কান্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আমার যে এমসিকিউগুলোকে মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো বা তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে সেই সব এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি। এগুলোকে তোমরা প্র্যাকটিস সেট হিসাবেও দেখতে পারো। তাহলে চলো আমরা কান্টের দেখি যে কান্টের জন্য আজকে আমি যে রেখেছি এমসিকিউগুলো সেগুলো কী কী। এরকম নয় যে আমি তোমাদের কান্ট এখন বলে দিলাম আর কখনো কান্ট নিয়ে আলোচনা হবে না, অবশ্যই হবে। প্রথম আমি যে এমসিকিউগুলো তোমাদের জন্য রাখছি আবার পরে যখন কান্ট নিয়ে আলোচনা করব তখনও বাকি এমসিকিউগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তাহলে চলো আমরা দেখে নিই কী রয়েছে। ফার্স্টে এটা রয়েছে সেটা হচ্ছে কান্ট কোন দেশের দার্শনিক ছিল। অ্যান্সার হলো তোমার জার্মান। দেখো এগুলো একটু জেনে রাখবে কে কোন দেশের, কারণ যদি কখনো সেখান থেকে ম্যাথস মেকিংয়ের মধ্যে কিছু চলে আসে। নেক্সট কী বলছে, নেক্সট বলছে কান্ট কোন ধরনের দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি কিন্তু সবসময় ক্রিটিক্যাল। কান্ট সবসময় ক্রিটিক্যাল ছিলেন কারণ তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ দুটোকেই হচ্ছে সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলছে কান্টের মোহনিদ্যা ভঙ্গ হয়েছিল কোন গ্রন্থের দ্বারা। মোহনিদ্যা বলতে কি কান্ট কোথা থেকে বুঝেছিলেন যে না শুধুমাত্র কিন্তু আমাদের শুধু বুদ্ধিবাদ বা শুধু অভিজ্ঞতাবাদকে নিয়ে চললে হবে না, অর্থাৎ বুদ্ধিবাদকে শুধু প্রায়োরিটি দিলে হবে না, আমাদের অভিজ্ঞতাবাদকেও প্রায়োরিটি দিতে হবে। সেটা তার ছিল হিউমের গ্রন্থ। এখানে তার মানে এখান থেকে তোমরা হিউমের গ্রন্থটা সম্বন্ধে জেনে গেলে। হিউমের গ্রন্থটা কি? অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। ওকে, নেক্সট কী বলছে, নেক্সট বলছে কান্টের মতে বচন কটি, তিনি কটি বচন স্বীকার করেছিল। আমরা সবাই জানি কান্ট হচ্ছে 3টি, একটা আমাদের পূর্বতসিদ্ধ বিশ্লেষক, একটা পরতসাধ্য সংশ্লেষক, একটা হচ্ছে পূর্বতসিদ্ধ সংশ্লেষক। দেন হচ্ছে কি, দেন আমাদের বলছে সংশ্লেষক বচন কত প্রকার। সংশ্লেষক বচন দুটো ছিল, একটা পরতসাধ্য একটা পূর্বতসিদ্ধ। এবার যেরকম ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কান্টের গ্রন্থ। দেখো গ্রন্থগুলো এই কারণে ইম্পর্টেন্ট কারণ এই গ্রন্থ থেকে তোমায় কিন্তু ম্যাথস মেকিংয়ে এমসিকিউ করে দেবে যে প্রত্যেকের গ্রন্থগুলোও ম্যাচ করতে হবে। তাই এখানে মেন যে ইম্পর্টেন্ট যে গ্রন্থগুলো তোমাদের আমি হিউমেরও বলেছিলাম সেরকম আমি তোমাদের কান্টেরও বলছি। গ্রন্থগুলো কী কী? ক্রিটিক অফ পিওর রিজন একটা রয়েছে, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্টস, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ মেটাফিজিক্স অ্যান্ড অফ মোরালস, আর হচ্ছে প্রোলেওগ্রিমিনা। ওকে, এই যে এগুলো প্রত্যেকটা গ্রন্থই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কী বলছে, নেক্সট বলছে ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে কান্ট কী বিষয়ে আলোচনা করেছেন। ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে কান্ট কিন্তু ফিজিক্স, মেটাফিজিক্স, পিওর এথিক্স, পিওর যে ম্যাথামেটিক্স যে ব্যাপার সেটা নিয়ে আলোচনা করেছিলেন। ওকে, এবং সেখানেই কিন্তু তার কিন্তু মেটাফিজিক্সকে নিয়ে তার আলোচনা শুরু হয়েছিল। তাই ক্রিটিক অফ পিওর রিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা বিষয়ে তোমাদের আসতেই পারে। নেক্সট কী বলছে, কান্টের মতে আমাদের ইন্দ্রিয়ের জগৎটা কোনটা, মানে যে দ্রষ্টব্য জগৎ আমাদের সামনে রয়েছে সেটা কি। সেটা কান্ট কিন্তু সবসময় কিন্তু সেটাকে কিন্তু অবভাস হিসাবে দেখিয়েছেন, কিন্তু সেটা যথার্থ। ওকে, তিনি সেটাকে অবভাস দেখিয়েছেন, মানে যে জগৎটা আমরা দেখছি সেটা অবশ্যই যে বাস্তব জগৎ তার অবভাস, কিন্তু এটা অবশ্যই যথার্থ জগৎ। প্লেটো যেরকম বলেছিল যথার্থ নয় আমাদের ইন্দ্রিয় জগৎ, কান্ট কিন্তু সেটা বলেননি। নেক্সট কি, নেক্সট বলছে কান্টের মতে ইন্দ্রিয়ের দ্বারা কি পাওয়া যায়। তো কান্টের মতে ইন্দ্রিয় যেটা সেটা হচ্ছে জ্ঞানের উপাদান দেয়, অর্থাৎ সংবেদন শক্তি জ্ঞানেরকে সেটাকে গ্রহণ করছে নিষ্ক্রিয় রূপে। তাহলে কি জ্ঞানের উপাদান হচ্ছে আমাদের ইন্দ্রিয় থেকে আসছে। নেক্সট কি, নেক্সট বলছে প্রকৃতিতে জ্ঞানের রচয়িতাকে কান্টের মতে, মানে আমাদের প্রকৃতির যে জ্ঞানের যে রচয়িতার ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রকৃতিতে কীভাবে আসছে সেটা কান্টের মতে বুদ্ধি করছে। প্রকৃতিতে জ্ঞানের রচয়িতা হচ্ছে বুদ্ধি, কারণ আমাদের সেই বুদ্ধি থেকে আমাদের হচ্ছে সব কিছু জ্ঞানের সব কিছু আসছে। নেক্সট হচ্ছে পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন বা অবধারণ কোনগুলো। দেখো পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন কোনটা? শুদ্ধ গাণিতিক বচন, নীতিশাস্ত্র, পদার্থবিদ্যা, শুদ্ধ জ্যামিতিক বচন, এগুলো পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচনের মধ্যে। কান্টে যে নতুন যে একটা বচনের কথা বলেছিলেন পূর্বতসিদ্ধ সংশ্লেষক, তার মধ্যে কান্ট এনেছেন। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রোলেওগ্রিমিনা, যে কান্ট কোন বিষয়ে আলোচনা করেছেন এই গ্রন্থে। ক্রিটিক অফ পিওর রিজনের সমস্যাগুলো নিয়ে, ক্রিটিক অফ পিওর রিজনের যে সমস্যাগুলো যে প্রবলেমসগুলো ছিল সেগুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। নেক্সট কি, নেক্সট বলছে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে কান্ট কী বিষয়ে আলোচনা করেছেন। সেখানে কিন্তু ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে কিন্তু বুদ্ধি নৈতিক যে ব্যাপার, নৈতিক দিকটা অর্থাৎ এথিক্স নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে। নেক্সট কি, ফান্ডামেন্টালে কান্টের বিষয়ে আলোচনা করেছেন। ফান্ডামেন্টাল যে তার মোরালস যে একটা ছিল, যে তার মোরালস অ্যাকশনের যে একটা গ্রন্থ ছিল, সেখানে তিনি মোরাল ফিলোসফি নিয়ে আলোচনা করেছেন।
নেক্সট কি বলছে, ট্রান্সেন্ডেন্টাল এনকোয়ারিতে কি কান্টের মতো, সেটা কিন্তু বুদ্ধি জ্ঞানের সীমানা নির্ধারণ, মানে আমাদের জ্ঞানের সীমানা, বুদ্ধি আমাদের জ্ঞানের সীমানাটা কতদূর রয়েছে সেটাকে নির্ধারণ করার মানেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এনকোয়ারি। এগুলো সবই তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন কি বলছে, কান্ট কি অধিবিদ্যাকে অস্বীকার করেছে? দেখো, তিনি অধিবিদ্যাকে অস্বীকার করেছিলেন, যেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে মেটাফিজিক্স, শুধুমাত্র সেটাকে, এই যে প্রথাগত অধিবিদ্যা। কিন্তু মানুষ যে অন্বেষণ করবে, মানুষের যে একটা ইচ্ছে সব কিছুকে জানা, সেটাকে তিনি কোনোভাবে অস্বীকার করেন। নেক্সট বলছে রূপরস গন্ধ এগুলো কি? রূপরস গন্ধ এগুলো হচ্ছে সমস্ত কিছু জ্ঞানের উপাদান। রূপরস গন্ধ এগুলো সব জ্ঞানের উপাদান। কান্টের মতে অনুভবের আকার কোনগুলো? কান্টের মতে অনুভবের যে আকার সেটা দেশ এবং কাল, ঠিক আছে, স্পেস এবং টাইমকে তিনি অনুভবের আকার হিসাবে দেখিয়েছেন। নেক্সট বলছে বুদ্ধি কয় প্রকার? তার কাছে কিন্তু ক্যাটাগরিক্যাল যেটা ছিল সেটা কিন্তু তার কাছে ক্যাটাগরিজ ছিল হচ্ছে 12, মানে 12টা। কান্টের মতে যথার্থ বচন বা জ্ঞান বা অবধারণ কোনটা? কান্টের মতে যথার্থ বচন সবসময় পূর্বদর্শিত সংশ্লেষক, যেটা তিনি পরের দিকে যেটা এনেছিলেন। কান্টের মতে এটাই হলো তার কাছে যথার্থ বচন বা অবধারণ, যাই বলো না কেন। কান্ট বচনের থেকে অবধারণকে, মানে জাজমেন্টটাকে তিনি বেশি ইউজ করেছেন। এটা একটা তোমাদের মনে রাখার বিষয়। আজকে আমি তোমাদের সাথে কান্টের 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন কান্টের আমি আরও বিশদ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবসময় মনে রাখবে, তোমাদের কিন্তু মার্চে এক্সাম আসার আগে অবধি কিন্তু আমি প্রত্যেকটা টপিক